কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৪৭। উচ্চারণ ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইয়াশাজামা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়ামাকবালা ওয়ালাল আখিরাতু খায়রুল্লাকা মিনাল গেলা ওয়ালাছাউফা ইউতিকা রব্বুকা ফাতারব্বোয়া। অর্থ শপথ উজ্জ্বল দিনের এবং রাতের যখন তা প্রশান্তির সাথে আচ্ছন্ন হয়ে যায়। হে নবী, আপনার রব আপনাকে ত্যাগ করেননি না, তিনি অসন্তুষ্ট হয়েছেন। নিঃসন্দেহে আপনার জন্য পরবর্তী অবস্থা প্রথম অবস্থার চেয়ে উত্তম। আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা আদ-দোহা আয়াত ১-৫। প্রথম ওহী নাজিলের পরে কিছু কালের জন্য ওহী নাজিল হওয়ার ধারা বন্ধ ছিল। ওহী বন্ধ থাকার এ সময়টুকুকে ইসলামী পরিভাষায় ওহী বন্ধ থাকার কাল বলা হয়, যার সময়সীমা অধিকাংশের মতে ৬ মাসের মতো ছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে চিন্তা ঢুকল যে না জানি আমার এমন কোনো ভুল ত্রুটি হয়ে গেছে যার কারণে আমার রব আমার উপর নারাজ হয়ে আমাকে ত্যাগ করেছেন। তখন উল্লেখিত সূরা দোহা ও সূরা ইনশিরাহ নাজিল করে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা প্রদান করেন। এটা ছিল ওহী নাজিলের তৃতীয় স্তর, অর্থাৎ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনার উপর অসন্তুষ্ট হয়ে ওহী বন্ধ করা হয়নি। এখানে দিনের ও রাতের কসম খেয়ে আল্লাহ পাক একথা বুঝাতে চাচ্ছেন যে দিনের আলোতে পরিশ্রম করার পর বিশ্রামের জন্য রাতের অন্ধকার যেমন দরকার তেমনি ওহী আসার কারণে আপনার উপর এমন কঠিন দায়িত্ব এসে পড়ে যার ফলে আপনি শারীরিক ও মানসিক দিক দিয়ে ক্লান্ত হয়ে যান। আপনার মাঝে মাঝে একটু বিশ্রামের দরকার। ওহী দিনের আলোর মতোই আপনাকে কাজে ব্যস্ত রাখে, আর রাতের মতো বিশ্রাম নেয়ার উদ্দেশ্যে ওহী বন্ধ রাখা হয়। কাজেই ওহী বন্ধ রাখাটাও একটি প্রয়োজনীয় কাজ। সর্বপ্রথম মুসলমান যারা গোপনে ইসলাম প্রচার করে। উচ্চারণ আশাবিকুনাল আওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনছোয়ারা ওয়াল্লাইনাত্তাবাউ বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাজ আনহু। অর্থ মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামীদল এবং যারা নিষ্ঠাবান অনুগামী তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। সূরা তওবা আয়াত ১০০। বাইরে যে অজ্ঞতার ঘন অন্ধকার সমগ্র দেশ জুড়ে আছে তারই মাঝখানে শুধু দুটি হৃদয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিনী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু নির্জনে একটি সত্যের প্রদীপ জেলে অধীর আগ্রহে বসে আছেন। ভাবেন এ আলো কেমন করে সবখানে ছড়াবেন। দিনের পর রাত, রাতের পর দিন আসে আর যায়। এরই মধ্যে একদিন হজরত জিব্রাইল আলাইহিসসাল্লাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়বার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন। জগতের সর্বশ্রেষ্ঠ প্রার্থনা সূরা ফাতিহা তখন নাজিল হল প্রথম থেকে শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম দয়ালু সবসময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। উচ্চারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনামতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন। অর্থ সকল প্রশংসা মহিমা এবং ধন্যবাদ আল্লাহর, তিনি সকল চেতন অস্তিত্বের সার্বভৌম ক্ষমতার অধিকারী যত্নশীল প্রভু, পরম দয়ালু সবসময় দয়ালু বিচার দিনের একমাত্র অধিপতি। আমরা একমাত্র আপনার, শুধুই আপনার দাসত্ব করি এবং একমাত্র আপনার কাছে, শুধুই আপনার কাছে অনেক চেষ্টার পরে সাহায্য চাই। আমাদেরকে একমাত্র সঠিক, প্রতিষ্ঠিত, মধ্যগামী, ক্রমাগত কঠিনতর পথের জন্য বিস্তারিত পথনির্দেশ দিন। তাদের পথ যাদেরকে আপনি স্বাচ্ছন্দ্য, অনুগ্রহ, কল্যাণ দিয়েছেন, যারা নিজের এবং অন্যের ক্রোধের শিকার হয় না এবং ভুল পথে যায় না। সূরা ফাতিহা আয়াত ১-৭। গভীর রাতে মধুর কণ্ঠে এ সূরা ফাতিহা তিলাওয়াত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে নামাজ পড়েন। মক্কা নগরী তখন ঘুমে অচেতন। একটি বালক আড়াল থেকে এ পবিত্র দৃশ্য দেখে আর কেবলই ভাবে এরা দুজন কি করছে, কার উদ্দেশ্য ভূমিতে মস্তক অবনত করছে। সামনে তো কোনো দেবমূর্তি নেই, তাহলে এরা কার আরাধনা করছে? বালকের মনে হাজারো প্রশ্ন দোল খায়। এই বালক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতৃব্য পুত্র হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু তালিবের ৩ পুত্র আলী, জাফর ও আকিল। তার অবস্থা সচ্ছল ছিল না। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথেই বাস করছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেন সে সময় আলী একজন বালক মাত্র। তার বয়স 10 বছর।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাজিদা রাদিয়াল্লাহু আনহু এর নতুন প্রার্থনা পদ্ধতি দেখে কিশোর আলী একদিন জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে এমনভাবে সিজদা দেন? আলীর প্রশ্নের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাশরিক সে পরম মহান আল্লাহকে, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা, যিনি রহমানুর রাহিম, যিনি সর্বশক্তিমান। কিশোর আলী আগ্রহভরে তখন বলল, আমিও তবে আপনার ধর্ম গ্রহণ করব। আমাকে আপনাদের মতো নামাজ পড়া শিখিয়ে দিন।